দর্শক, এই হচ্ছে খুলনার বিখ্যাত কালাভুনা। দর্শক, আগামী পর্বে আপনাদেরকে দেখাবো খুলনার বিখ্যাত চুই ঝালের মাংস বা চুই ঝাল দিয়ে রান্না করা সুস্বাদু মাংস খাওয়ার ভিডিও। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, শুভ সকাল। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার গোয়ালন্দ মোড় থেকে। আজকে গন্তব্য বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, মোংলা, সুন্দরবন, খুলনা সহ ওই দিকটায় যাব এবং তুলে ধরবো সেখানকার পরিবেশ, পরিস্থিতি, জীবনমান, আরো যা কিছু থাকে তুলে ধরতে পারি। বন্ধুরা, আজ আমার গন্তব্য বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মোংলা সহ মোংলার আশেপাশের অঞ্চল ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তাই তো ভোর 6টার সময় ভ্যানে করে রওনা দিয়েছি আমি গোয়ালন্দ মোড়ের উদ্দেশ্যে। গোয়ালন্দ মোড় থেকে নাস্তা করব, নাস্তা করে খুলনাগামী বাস ধরে সোজা চলে যাব খুলনায়। খুলনা থেকে মোংলার পরেই ঘুরে দেখাবো মোংলার সুন্দর দৃশ্য, সুন্দরবনের আশেপাশের মানুষের, জেলেদের জীবনী থাকবে, আরো যা যা চোখের সামনে থাকবে সে সবকিছুই তুলে ধরার চেষ্টা করব। আশা করি মোংলার যতগুলো ভিডিও বানাবো বা সুন্দরবনের যতগুলো ভিডিও বানাবো সে সবগুলো ভিডিওই আপনাদের ভালো লাগবে। তাই বলছি, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সবুজ আহমেদ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখন আসছি গোয়ালন্দ মোড়ে। গোয়ালন্দ মোড়ে আসলে কোনো টিকিট কাউন্টার নাই। এই যে দেখেন, ওই যে দালালের মাধ্যমে গাড়িতে উঠতে হয়, সেটা একদম ছোটবেলা থেকে দেখে আসতেছি। যদিও কোনো মতো একটা টিকিট কাউন্টার হয়েছিল, যেটা লাথি মাইরে কয়েকদিন পরে দেখি ফালাই দিচ্ছে খাদের ভিতরে। যেখানেই যান, ঢাকার দিকে গেলেও দালালের মাধ্যমে উঠতে হবে, এবং আপনি যদি খুলনার দিকে যান তাও একই পরিস্থিতি, দালালের মাধ্যমে গাড়িতে উঠতে হবে। আসলে এই জায়গায় টিকিট কাউন্টার দরকার। কি বলেন? রাজবাড়ির আশেপাশে যারা এই গোয়ালন্দ মোড়ের আশেপাশে আছেন, কমেন্টে করে অবশ্যই জানাবেন। চলেন নাস্তা করব, তারপরে চলে যাব গন্তব্যস্থলে। ডাল, সবজি, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ছোট মাছ, বড় মাছ। এটা কি? মুরগি। গরু না? গরু কত করে? 150 টাকা প্লেট। আর মুরগি 80 টাকা প্লেট। বাহ, ঠিক আছে, আমার রুটি দাও। সকাল সকাল আলু ভর্তা। তোমাকে আলু ভর্তাটা ভালো লাগে বুঝছো? শুকনা মরিচের আলু ভর্তা, সরিষার তেল দিয়া। ডাল, সবজি। নাস্তা শেষ করতে না করতেই ওদিকে দালালের ডাক পড়েছে, গাড়ি চলে এসেছে, দ্রুত যেতে হবে। মনে হয় খুলনার গাড়ি আসছে একটা, সরকার রাজবাড়ির থেকে এই গাড়ি অনেক আগের থেকে যায়। দেখি এটা যায় নাকি। খুলনা কত করে নিতেছে? সিট আছে নাকি? গাড়িতে উঠেই সামনের সিটটায় চেপে বসলাম। সামনের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকলাম। জানালা দিয়ে মাঝে মধ্যে তাকাচ্ছি আর ভাবছি, আমাদের ফরিদপুর এত সুন্দর রাস্তা, ফরিদপুরের রাস্তার পাশের পরিবেশটা এত সুন্দর, সেটা আমি অন্য কোথাও গেলে পাই না। গড়াই সেতু, যা স্থানীয়ভাবে কামারখালী ব্রিজ নামে পরিচিত। এই সেতুটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালীতে অবস্থিত। সেতুটি যুক্তরাজ্য সরকারের সৌজন্য নির্মিত হয়েছে। এটি গড়াই নদীর উপরে প্রথম সড়ক সেতু। বন্ধুরা, চলতে চলতে আমরা কখন যে চলে এলাম খুলনা শহরের মধ্যে। এসেই এখানে দেখি এক এলাহি কারবার।
শহরের মধ্যে কোনো রিক্সা নাই, যা আছে সব ইজি বাইক, এবং এমন ভাবে রাস্তাটাকে আটকে ধরেছে, বাস গাড়ি তো দূরের কথা, অন্য কোনো গাড়ি রাস্তায় নাই। যেদিকে তাকাচ্ছি শুধু ইজি বাইক আর ইজি বাইক। বন্ধুরা, দীর্ঘ জার্নির পর সোনাডাঙ্গায় এসে পৌঁছালাম 12টার দিকে, কিন্তু আসার সাথে সাথেই প্রচুর বৃষ্টি, ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বাসের ভিতর থেকে নামার কোনো উপায় নাই। বাইরে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, কোনো উপায় না পেয়ে বাসের মধ্যেই বসে থাকা। বেকার সময় না কাটিয়ে ভাবলাম গোয়ালন্দ মোড়ের টিকিট কাউন্টার নিয়ে একটু আলোচনা করি সরকার বাস ড্রাইভারের সঙ্গে। এই জায়গাটা কিন্তু একটা পপুলার জায়গা, দক্ষিণ অঞ্চলে আসা, ওইদিকে পাবনা, কুষ্টিয়া, ঢাকা ঢোকা। হ্যাঁ, এই জায়গায় কিন্তু কোনো বাস কাউন্টার নাই। এটা কিসের কাউন্টার নাই? কুষ্টিয়ার কাউন্টার আছে রাজবাড়ি আগে থেকে, কিন্তু ঢাকা পাবনার কোনো কাউন্টার নেই। এটা কেন? অল্প টাকা ভাড়া কাউন্টার, 400-500 টাকা ভাড়া দিয়ে অল্প টাকা আপনার থেকে কিন্তু অসার কোম্পানি, বাস কোম্পানি দালালের মাধ্যমে যে গাড়িতে ওঠা, গোয়ালন্দ মোড় থেকে কিন্তু দালালের মাধ্যমে গাড়িতে উঠতে হবে। মাথা পিছু আগে 10 টাকা দিতে, আপনি কয় টাকা নেই? 20 টাকা, 30 টাকা নেই। বাইরের প্রচুর বৃষ্টির শব্দ, ড্রাইভার মামার বক্তব্য নিচ্ছিলাম, কিন্তু সাউন্ড ক্লিয়ার আসতেছিল না, বা বৃষ্টির শব্দটাই বেশি শোনা যাচ্ছিল। তার উপরে আবার মাথার উপরে ফ্যান চালানো, এমতো অবস্থায় কোনো রকমই কথা বোঝা যাচ্ছিল না। তবে একটা বিষয়, আপনারা যারা সরকার পরিবহনে কোথাও যাওয়া আসা করবেন, যদি বলি সরকার পরিবহনের বাসের সার্ভিসের কথা, সেটা একদমই বাজে। লোকালের থেকেও খারাপ অবস্থা। সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম, মামা লোকাল হয়ে গেছে নাকি? বলে ডাইরেক্ট যাত্রী আছে 4-5 জন, খালি বাস নিয়ে কিভাবে যাব? তাই তো লোকালেই ভাড়াটা নেই এভাবে। তাই বলবো, যারা সরকার পরিবহনে যাতায়াত করবেন একটু ভেবেচিন্তে যাতায়াত করবেন।